আপনি যে গোসল করতে গেছেন, এই পানির তলে জিনের বসবাস থাকে। জিন ভালো করেই জানে যে এই জায়গায় মানুষ আসতে পারে, এখানে গোসল করতে পারে। আপনি যখনই গোসল করতে যাবেন, ওই জায়গায় যদি জিনের সমস্যা থেকে, আপনি সাঁতার জানেন, সবকিছুই জানেন, এই বিশ্বাসটা নিয়ে নামছেন যে আমার যদি জীবনের কোনো ঝুঁকি হয়ে থাকে বা ঝুঁকি আসে থাকে, আমি এখান থেকে উদ্ধার হতে পারবো, কারণ আমি যথেষ্ট সাঁতার জানি। আপনার মাইন্ডসেট এটা কাজ করতেছে। কিন্তু আপনি ওখানে লাফ দেওয়ার পরেই আপনাকে পানির তলে কিভাবে কে নিয়ে গেছে, কোথায় গেছেন খুঁজে পাওয়া যায় না। একেবারে আপনাকে লাশ পাওয়া যায় যখন ডুবুরি এসে আপনাকে পানির তলে একেবারে তলে যায়, তো ওখান থেকে শুধু আপনার লাশটা নিয়ে আসে। সালাম আলাইকুম, সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেকেই আছেন গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল, বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত, মানে বিভিন্ন জায়গায় আপনারা গিয়ে গোসল করেন। বিভিন্ন পুকুর, নদী, নালা, খাল, বিল, বর্ষাকাল বিশেষ করে আপনারা যে পুকুরে নেমে পড়েন বা খালের মধ্যে নেমে পড়েন গোসল করার জন্য। অর্থাৎ গোসল করতে গিয়ে অনেকেই মারাও যাচ্ছে। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, কথাগুলোকে অন্যভাবে নেবেন না, সতর্কতার জন্য বলবো। কারণ কি কি ক্ষতি হতে পারে, আপনার এখান থেকে কি হতে পারে, বা এখানে কি কি প্রবলেম হতে পারে, এই বিষয়টা নিয়ে আমি পুরো ভিডিওতে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেব যে এটা আপনার জন্য কতটা বিপজ্জনক, কতটা ক্ষতিকারক হতে পারে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যায়। তো ভাই দেখেন, আপনারা যারা বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্ত, দূরপাল্লায় গিয়ে গোসল করতে যান, দেখার জন্য যান, গিয়ে আপনারা হুট করে যখন দেখতেছেন যে ওখানে জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও সুন্দর, গোসল করার মতন পরিবেশ আছে, হুট করে আপনারা কাপড় চোপড় খুলে আপনারা ঝাঁপ দিয়ে পড়েন। যে সমস্ত জায়গা মানুষের আনাগোনা কম, এই সমস্ত জায়গায় জিনদের বসবাস বেশি। এটা কি আপনি মানেন? যদি আপনি মানেন তাহলে আপনার জন্য ভিডিওটি, আর যদি আপনি না মানেন আপনি আমার ভিডিও দেখবেন, আপনি চলে যান, দয়া করে প্লিজ। দেখেন, আপনার পরিত্যক্ত বাসাবাড়ি, যে সমস্ত বাসাবাড়ি পরিত্যক্ত, ওই জায়গাগুলোতে জিনের বসবাস বেশি। যে সমস্ত জায়গা জঙ্গল, মানুষের যাতায়াত কম, ওই সমস্ত জায়গায় জিনের বসবাস। যে সমস্ত গাছ কাঁটাযুক্ত, ওই সমস্ত জায়গায় জিনের বসবাস। যে সমস্ত পুকুর আপনার নির্জন অঞ্চলে, এই সমস্ত পুকুরে জিনের বসবাস বেশি। আপনাদেরকে যে আমি বললাম, এই যে নদী, নালা, খাল, বিল, দেখেন, নদী, সাগর, নদী, এই সমস্ত জায়গায় জিনদের বসবাসটা একটু তুলনামূলক বেশি। আমি যে জায়গাগুলোর কথা বললাম আগে, আর এখন যেটার কথা বলতেছি, কারণ এই নদী এমনকি আর সাগর, এই দুইটা জায়গা হলো একেবারে মানে উন্মুক্ত, বা জায়গাটা খোলামেলা, জায়গাতে মানুষের বসবাসটা খুব কম। নদীর মধ্যে মানুষ বসবাস করতে যায় না, কিন্তু পানির তলে জিনের বসবাস আছে, এটা আপনাকে মানতে হবে। এখন আপনি একটা নদীতে গেছেন, বড় নদীতে গেছেন, এমন একটা জায়গায়, ওখানে গোসল করার মতন পরিবেশ আছে, সবকিছুই ঠিক আছে। নদীতে সব জায়গায় গোসল করার মতন পরিবেশ থাকে, প্রায় সময় দেখি প্রায় জায়গায়। তো এই যে নদীতে হঠাৎ করে কিছু কিছু সময় ঘূর্ণিঝড় আসে বা ঘূর্ণিঝড় দেখা যায়, বা এর পানি আপনার একেবারে মনে হয় যে ঘূর্ণিঝড়ে এমন ভাবে উলট পালট করে, যেটা মানে বলার মতো না। ভাই, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, এটা আমি বিশ্বাস করি, এটা আপনাকেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। তবে একটা কথা কি জানেন, যে যখন হাওয়া হাওয়া যখন আল্লাহ তাআলা যখন বাতাস ছাড়ে, এই বাতাসের গতিতে একটা গাছ ভেঙে যাচ্ছে, একটা মানুষের বাড়ি পর্যন্ত উড়ে যাচ্ছে। এখানে জিনদের কিছু শয়তানি আছে, এটা কি আপনি জানেন? এটা কি আপনি মানেন? জিনেরা কিন্তু এখানে কিছু শয়তানি করে করে এটাকে আরো বড় করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করার সে চেষ্টা করে, সবসময়ের জন্য সে মানুষের পিছনে লেগে থাকে। ক্ষতি হওয়ার কথা আপনার অল্প, কিন্তু শয়তান আসে করে দিচ্ছে আরো বেশি। এখন আসুন, আপনি যে গোসল করতে গেছেন, এই পানির তলে জিনের বসবাস থাকে। জিন ভালো করেই জানে যে এই জায়গায় মানুষ আসতে পারে, এখানে গোসল করতে পারে। আপনি যখনই গোসল করতে যাবেন, ওই জায়গায় যদি জিনের সমস্যা থেকে, আপনি সাঁতার জানেন,
সবকিছুই জানেন, আপনি ওখানে আপনি এই বিশ্বাসটা নিয়ে নামছেন যে আমার যদি জীবনের কোনো ঝুঁকি হয়ে থাকে বা ঝুঁকি আসে থাকে, আমি এখান থেকে উদ্ধার হতে পারবো, কারণ আমি যথেষ্ট সাঁতার জানি। আপনার মাইন্ডসেট এটা কাজ করতেছে, কিন্তু আপনি ওখানে লাফ দেওয়ার পরেই আপনাকে পানির তলে কিভাবে কে নিয়ে গেছে, কোথায় গেছেন খুঁজে পাওয়া যায় না, একেবারে আপনাকে লাশ পাওয়া যায় যখন ডুবুরি এসে আপনাকে পানির তলে একেবারে তলে যায়, তো ওখান থেকে শুধু আপনার লাশটা নিয়ে আসে। কথাটা মনে রাখবেন, একটা মানুষ যখন পানি খায় মারা যায়, ওই লোকটা পানি খাওয়ার পরে লোকটা ভেসে উঠবে। লোকটা কখনো পানি খাওয়ার পরে লোকটা পানির তলে থাকার মতো না, কিন্তু ডুবুরি আসে লোকটাকে পানির তল থেকে উঠাচ্ছে। বুঝেন, আপনাকে যখন এককভাবে পাবে ওই জিন আপনাকে পানিতে, ওখানে যখন আপনি নামবেন সেক্ষেত্রে তাদের খুব ভাই, কার ভিতরে কি শয়তানি আছে, কোন জিনের ভিতরে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। তবে আমি এটা আপনাদেরকে বলতে পারি, জিন সুযোগ পেলে আপনাকে হত্যা করবে ওখানে। তার এখন হত্যা তো করতেছেই, কিন্তু আমরা অনেকে এই সমস্ত জিনিস তারপর আমরা সতর্ক হতে শিখি নাই বা সতর্ক হচ্ছি না। অনেকেই অনেক জায়গায় যে আমরা মারা যাচ্ছি বিভিন্ন, অনেকেই আমাদের মতোই তো ভাই ব্রাদার, তারা মরতেছে। এটা কোনো সময়ের জন্য করবেন না, হুটহাট করে কোনো জায়গায় গিয়ে গোসল করবে না এরকম ভাবে। করলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে, আপনার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। কোনো সময়ের জন্য করবে না। তাই বলে গোসল করতে নিষেধ করতেছি না, আপনাকে আনন্দ করতে নিষেধ করতেছি না। জায়গা বুঝে যাবেন, এককভাবে না। অবশ্যই দলবদ্ধভাবে আপনারা যেখানে দেখবেন যে গভীরতা কম, ওখানে আপনারা নেমে গোসল করেন, কোনো সমস্যা নেই। তবে এমন কিছু কাজ করবেন না যেটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, আপনার পরিবারকে আজীবন আপনার জন্য কাঁদতে হয়। এই সমস্ত কার্যকলাপ কোন সময়ের জন্য করবেন না। বর্তমান যেহেতু বর্ষাকাল, মানুষ বিভিন্ন জায়গায় যায়, আনন্দে গোসল করতে নামতেছে, নামার পরে প্রাণ হারাচ্ছে। কোনো সময়ের জন্য এটা করবেন না, কারণ এক একটা জায়গা এক এক রকম, সব জায়গায় এক এক রকম না। কিছু কিছু জায়গা আছে সেটা হচ্ছে জিনের মায়াজালে আবদ্ধ, কিছু কিছু জায়গা আছে কি জিনের মায়াজালে আবদ্ধ, ওই জায়গায় গেলে জিন আপনাকে ছাড় দেবে না। কথাটা মাথায় রাখবেন, জিন কোনো সময় জন্য আমাদের বন্ধু ছিল না, আর ওরা আমাদের বন্ধু হতে পারে না। যে সমস্ত জিন হেদায়েত প্রাপ্ত, তারা কোনো সময়ের জন্য আমাদের ক্ষতি করতে আসবে না। শয়তান জিন কোনো সময় আমাদের বন্ধু হতে পারে না, এটা আপনাকে মনে রাখতে হবে। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।